নামাজের মধ্যে একটি চিন্তা আপনার নামাজকে নষ্ট করে দিবে। প্রিয় ভাই বোনেরা, অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই শীতের দিনে অত কষ্ট করে আমরা ওযু করে নামাজ আদায় করতে যাই, আর এই নামাজটা যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তা আসার কারণে নষ্ট করে দেয়, নিঃশেষ হয়ে যায়, কোনো সওয়াব না পাই, তাহলে তো আমাদের কষ্টের বিষয়। আমাদের মনে রাখতে হবে, নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের এই টেন্ডেন্সি থাকবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, রব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি রবের দিকে তাকিয়ে রয়েছি। এই মানসিকতা রাখতে যদি আমাদের কষ্ট হয়ে যায়, অন্তত এই টেন্ডেন্সি রাখতে হবে যে আমার রব, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে দেখতে পায়। আপনার মনের ভিতরে একটা চিন্তা যদি চলে আসে যে মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করছি, অনেক বড় মুসল্লি আমি, সবাই আমাকে ভালো মানুষ বলবে, মুসল্লি বলবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এই নামাজের মধ্যে আপনার রিয়া চলে আসলো, খুশু নাই। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ মুসল্লিদের জন্য একটা জাহান্নাম তৈরি করে রেখেছি, জাহান্নামের একটি গেট। সেই গেটের ভিতরে শুধুমাত্র মুসল্লিরা প্রবেশ করবে। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ইউরাউন। দুই শ্রেণীর মুসল্লি, এক শ্রেণী হলো উদাসীন অবস্থায় নামাজ আদায় করে, আর এক শ্রেণী হলো যারা নামাজের মধ্যে মানুষকে দেখানোর জন্য এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই নামাজ তার জান্নাতে তাকে নিতে পারবে না, বরঞ্চ নামাজ তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, নিঃশেষ হয়ে যাবে নামাজ, তাকে কোনো সওয়াব দেওয়া হবে না, বরঞ্চ ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এবং আল্লাহ তাআলা এই নামাজের কারণে তাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নামাজ আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। সেটা কেমন? আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ এমন ভাবে আদায় করবে আর তুমি ঘোষণা দিবে ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য, তার নাম হলো আমার রব। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম।